এটা হচ্ছে আমার বারবিকিউ করার স্টোভ। এই জায়গায় কাবাব টাবাব বারবিকিউ করা যায়। আর হচ্ছে গিয়ে এই জায়গায় যদি ধরেন স্যুপ টুপ করি তাহলে করা যায় গ্যাসে এটা। কিন্তু আমি এক্সট্রা চারকোল দিয়ে নেই। চারকোল মানে হলো কয়লা, যাতে একটা কয়লার ঘ্রাণ আসে, একটু কাঠ দেই। হচ্ছে গিয়ে বারবিকিউ যন্ত্রপাতি। আর এই জায়গায় অনেক শুকনা কাঠ ঠাট রাখছি আমি। আর এই যে দেখতেছেন, এই জায়গায় আমি ইট দিয়া মাঝে মাঝে, এই যে দেখছেন, ইট দিয়া মাঝে মাঝে আমি রান্না করি এই লাকড়িতে। সো একটা দেশের গ্রামের আমেজ পাওয়ার জন্য কাবাব টাবাব করি, এই যে দেখতেছেন স্টিলের ট্রে। আর এই হচ্ছে গিয়ে আমার করল্লার ক্ষেত, মানে উস্তার ক্ষেত অ্যাকচুয়ালি। দেখছেন যে অনেক ছোট ছোট অনেক উস্তা আসছে আবার। সো এই জিনিসটার, এই যে নতুন উস্তা আসছে আবার, অনেকবার আমরা হারভেস্ট করছি অলরেডি। দেখছেন এখন ছোট ছোট অনেক আসতেছে। এখন বরফ পড়ার আগ পর্যন্ত আর কি যা থাকে। আর এখানে কিছু একটা গত বছরের মানে একটা বিচির থেকে একটা হয়েছে বরবটি। এই যে বরবটি আসছে, 4-5টা আমি ছিঁড়ছি, বাট ইটস অলরাইট। এই যে দেখেন উস্তা, মানে এইটা মানে অর্গানিক পদ্ধতিতে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক উস্তা। এই যে লুক, ভিতরে দেখেন লুকাই থাকে, এগুলা খুঁজে পাওয়া মুশকিল। অনেক ছোট ছোট অনেক উস্তা আসছে আবার, রাইট। এই যে এই জায়গায় 3টা অলরেডি। এই যে উস্তা আর করল্লা একসাথে হয়ে গেছে। আসলে জাগার সংকুলানের জন্য পারি নাই আলাদা আলাদা করতে। এই যে এটা হচ্ছে আমার উস্তা। এই যে উস্তা দেখেন অনেক আসছে উস্তা, রাইট। এই যে উস্তা বা উচ্ছে, শুদ্ধ বাংলায় যাই বলেন। আর এটা হচ্ছে কি আমার নাশপাতির একটা গাছ। এখন সিজন না, প্রচুর নাশপাতি হয় এইটুক ছোট একটা গাছে, প্রচুর। মানে সব কাঠ বিড়ালি এসে খেয়ে যায়। তা আমি ওদেরও খাইতে দেই, কারণ ওদের জগতেই তো আমরা ছিনাই নিছি। সো এই, আর সিম অনেক পারা হয়েছে, কিন্তু আবার সিমে ফুল আসতেছে, নতুন সিমও আছে, ফুলও আসতেছে। সিমের ফুল তো মানে অসাধারণ দেখতে। আর এই হচ্ছে কি আমার সিম। সাধারণত 7টা 8টা 9টা 10টা করে হয় এক চোপায়। আর এটা আমার আঙ্গুর গাছ, আঙ্গুরের সিজন শেষ এখন, আঙ্গুরের পাতা ঝরে গেছে অলরেডি। আর এই যে অনেক ধুন্দুল আসছে এখন নতুন, দেখতে পাচ্ছেন অনেক ধুন্দুল আসছে। আমি তো মনে করছিলাম এবার আর ধুন্দুল হবেই না। এই যে ছোট ছোট অনেক ধুন্দুল, যদি দেখেন প্রত্যেকটা গিটে গিটে ধুন্দুল আসছে প্রত্যেকটা। এখন আশা করি ধরেন আর 1 মাস যদি সাস্টেইন করে তাইলে হয়তো বা ধুন্দুল পাওয়া যাবে। এই যে প্রত্যেকটা গিটে গিটে ধুন্দুল। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে মেল ফিমেল দুইটা ফ্লাওয়ারই ঘটে, প্রচুর ফিমেল ফ্লাওয়ার এটার মধ্যে। এই যে ধুন্দুল সব, এগুলো সব ফিমেল ফুল, রাইট। এই যে ধুন্দুলের ফুল, এটা মেয়ে ধুন্দুল, মানে ধুন্দুল আছে এবং এটার সাথে ফ্লাওয়ার আছে। আর দেখছি এটা কি, হ্যাঁ এটাও ধুন্দুল হবে। আর এই হচ্ছে আমার করল্লার বাগান ছোট। আর পিছে এটা হচ্ছে গিয়ে আমার অফিস রুম। এই দেখেন, বাসায় কাজ টাজ করলে আমি এটা ইউজ করি। এটা আমার মানে গেস্ট হাউসের মতো। আর এই হচ্ছে আমার বারবিকিউ মেশিন। এটা টেম্পারেচার আছে, আমার কত টেম্পারেচার দেয় সেটা বলে, এটা গরম হয় না। এই আমি গ্রামের কৃত্রিম ফিলিংস নেওয়ার চেষ্টা করি, পাওয়া সম্ভব না বিদেশে বসে। এই হচ্ছে গিয়ে আমি মাচা বানাইছি, ডালপালা দিয়ে বানাইছি, বাঁশ ঠাস দিই নাই, চাইছি একটু গ্রামের পরিবেশ রাখতে। এই যে দেখেন করল্লা উস্তা সব হয়ে রয়েছে, হারভেস্ট করছি আমি অলরেডি, বাট আবার নতুন নতুন করল্লা আসতেছে। অলরাইট, থ্যাংক ইউ।